হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে যে সীমাহীন লুটপাট হয়েছে তার বড় সুবিধাভোগী শেখ পরিবার ও তাদের আত্মীয় সামিট গ্রুপের আজিজ খান। বিদ্যুৎ খাত থেকে লুট নেয়া অর্থ পাচার করেই আজিজ খান এখন সিঙ্গাপুরের শীর্ষধনী। সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। 2009 সালে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27টি। 2024 সালে এসে উন্নীত হয় 152টিতে। 15 বছরে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়েছে 125টি। বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইনের আওতায় কুইক রেন্টাল বসানোর হিড়িক পড়ে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাটের জন্যই অসম চুক্তি ও উৎপাদন সক্ষমতা অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। উন্নয়নের নামে যা কিছু ঘটনা ঘটেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয়ে গেছে এই দেড় দশক ধরে, কিন্তু এখন দেখতেছি যে চরম সংকট ছিল সেই চরম সংকটই রয়ে গেছে। সংকট মোকাবেলার জন্য লোডশেডিং বেছে নেওয়া হয়েছে। এই যে ব্যাপারগুলো ঘটে গেছে সেটা তো এই ধরনের পরিকল্পিতভাবে লুণ্ঠনের ক্ষেত্র সম্প্রসারণ করার জন্য হয়েছে। সামিট গ্রুপের হাতেই বিদ্যুৎ খাতের নাটাই। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে কুইক রেন্টালের মাধ্যমে কুইক মানি বানিয়েছে সামিট গ্রুপ। পাচার হয়েছে অর্থ। এমনভাবে চুক্তি করেছি, ওই যে কোনো প্রকার দরপত্র ছাড়া, শর্ত ছাড়া যেটা ছাড়পত্রটা দেওয়া হলো, সমস্যাটা ওখান থেকেই তৈরি হয়ে গেছে। এখানকার লোক এখানে উৎপাদন করতেছে, তারা পেমেন্ট করবো ডলারে। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস বলছে, শুধু সিঙ্গাপুরেই সামিটের চেয়ারম্যান আজিজ খানের অন্তত 112 কোটি ডলারের সম্পদ রয়েছে। দেশটিতে 41তম শীর্ষ ধনী তিনি। সিঙ্গাপুরের সম্পদ আছে আজিজ খানের মেয়ে সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আজিজ খানেরও। আজিজ খান পরিবারের সাথে হাসিনা পুত্র সজীব অজেদ জয়ের ঘনিষ্ঠতা রয়েছে। এ কারণে জয়কেও বিপুল এই সম্পদের অংশীদার ভাবা হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।